আলহামদুলিল্লাহ। আজকে 112তম জুমা, বিষয় রাসূলের কান্না। গত জুমায় আমরা রাসূলের হাসি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা রাসূলের কান্না সম্পর্কে আলোচনা করব। আল্লাহ এবং তার রাসূলের আদেশ হলো, দুনিয়ার মধ্যে তোমরা কম হাসো, বেশি পরিমাণ কাঁদো। এটা হলো আল্লাহ এবং তার রাসূলের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার কত নম্বর আয়াত? সূরাতুত তাওবার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, তোমরা হাসো কম, কাঁদো বেশি। কেন? জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা উপার্জন করেছো তার প্রতিদানের হিসাব করে। এমন কোনো মানুষ আছে যার গুনাহ নাই? এমন মানুষ পাওয়া কঠিন। এমন মানুষ ছিল একজন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার গুনাহ ছিল না, এরপরেও উনি কেঁদেছেন বেশি, কাঁদছেন বেশি, হাসছেন কম। অথচ আমরা তার উল্টা না। আল্লাহ তাআলা কাদার সবক দিলেন, হাসার সবক দিলেন কম। এর কারণ কি? কোনো মানুষের সামনে যদি বড় বিপদ থাকে, কোনো একজন ব্যক্তির কালকে একটা অপারেশন, হার্টের অপারেশন, ডাক্তার বলছে 50% বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, 50-50 চান্স। এমন যাকে বলে দিয়েছে যে এই রোগীকে সারাদিন হাসবে না, মানুষের কাছ থেকে বিদায় নেবে, আরে 50-50 চান্স, বড় একটা বিপদ কালকে। ঠিক তেমনি ভাবে আমাদের সামনে বড় বড় বিপদ আছে। কবরের গাঠি, হাসরের গাঠি, ফুলসেরাতের গাঠি, মিজানের গাঠি, এই বড় বড় 4টা গাঠি আছে। না জানি এই গাঠিগুলোর মধ্যে আমাদের কি অবস্থা হয়, না জানি আমরা কোন বিপদে পড়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কাঁদো বেশি, হাসো কম। যে লোকটারে ডাক্তারে 50-50 চান্স দিয়েছিল, সে যদি বেঁচে যায় কি পরিমাণ খুশি হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই 4টা গাঠি সহজে পার করতে পারি, তাহলে আমরা কি পরিমাণ খুশি হব? অনেক খুশি। আর এই 4টা গাঠি সহজে পার হতে পারি জান্নাত, আর এই জান্নাতই হলো আমাদের খুশির স্থান, আনন্দের স্থান। এমন কোনো জিনিস নাই, এমন কোনো আনন্দ নাই যেখানে জান্নাতীরা করবে না। সব ধরনের আনন্দের ব্যবস্থা করছে, নাচ গান যা বলেন সব ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখছে। বলেছেন, তাই দুনিয়াতে তোমরা বেশি রং তামাশা করো না, বেশি হাসি দিও না। কিন্তু আমরা, আল্লাহ বলেন, হাসি তোমরা কম, বেশি কাঁদো। কিন্তু বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, যে বেশি হাসলে, মন প্রফুল্ল থাকলে শরীরও ভালো থাকে। এটা কোরআনের সাংঘর্ষিক হওয়ার কারণে আমরা বিজ্ঞানের এই কথাকে মানতে পারি না। কারণ অতীতে অনেক এমন হয়েছে যে বিজ্ঞান একটা গবেষণা করে একটা ফল বের করেছে, পরবর্তীতে এরাই এটা মিথ্যা প্রমাণ করে নতুন আরেকটা গবেষণা করা লাগছে। এজন্য দুনিয়ার মধ্যে হাসি কম, কান্না বেশি। এটা আল্লাহ তাআলার সবক, আল্লাহ তাআলার নির্দেশ। সূরাতুল তাওবার কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত। এবার আল্লাহ রাসূলকে বলে আমরা শুনি। বুখারী শরীফের 1046 নম্বর হাদিসের বর্ণনা। সেই হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হঠাৎ গণনা শুরু হয়ে যায়, সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ঈদগাহে চলে যায়। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। প্রথম রাকাতটা ছিল অতি দীর্ঘ,
দ্বিতীয় রাকাতটাও প্রথম রাকাতের চাইতে সামান্য কম দীর্ঘ ছিল, তৃতীয় রাকাতটাও কম দীর্ঘ ছিল, চতুর্থ রাকাতটা প্রথম রাকাত চাইতে পূর্বের 3 রাকাতের চাইতে আরেকটু ছোট ছিল। তাহলে নামাজ পড়ার সিস্টেম হলো কি জানেন? আমরা 4 রাকাত নামাজ পড়লে প্রথম রাকাতটা একটু বেশি বড় হবে, দ্বিতীয় রাকাতটা সামান্য কম, তৃতীয় রাকাতটা একটু কম, চতুর্থ রাকাতটা আরও কম হবে। এইভাবেই নামাজ পড়ার সিস্টেম। প্রথম রাকাতটা একটু সাধারণত বড় হয়। এরপরে এরপরে কে বলি শুনি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এইভাবে দীর্ঘ সময় সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে খুতবা প্রদান করেন। আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ও আমার সাহাবীরা, নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য মহান আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে 2টা নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শনগুলা যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কারো মৃত্যু এবং কারো জন্মগ্রহণের কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। আমরা অনেকেই মনে করি, অনেক সময় এই কথা বলতে শোনা যায় মানুষদেরকে, যে একজন বড় পীর মারা গেছেন, বুজুর্গ মারা গেছেন, তো আকাশ থেকে মেঘ পড়তেছে, কই আকাশেও তার মেঘে কামড়ে না। আল্লাহ রাসূল যেটা বোঝাইলেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যেইভাবে হয় না, পৃথিবীর কোনো প্রাকৃতিক কোনো পরিবর্তন এটা মানুষের জীবন মৃত্যুর কারণে হয় না। এরকম ধারণা যারা করে এরা ভুল ভ্রান্ত ধারণা। এরপরে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন তোমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখতে পাইবা, তখন 4টি কাজ করবা। রাআইতুম যালিকা, যখনই দেখবা, আল্লাহর হাবিব বলেন, ফাদুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে ডাকবা, আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করবা, আল্লাহ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো, কারণ এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কিয়ামত হতে পারে। আল্লাহর হাবিব বলেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করবা। ওয়াকাব্বিরু, এবং তাকবীর বলবা, অধিক পরিমাণে আল্লাহর তাকবীর বলবা, আল্লাহু আকবার বলে তাকবীর বলতে থাকবা। আল্লাহর হাবিব এরপরে বলেন, ওয়াসাল্লু, সবাই মিলে 2 রাকাত নামাজ আদায় করবা। ওয়াতাসাদ্দাকু, অধিক পরিমাণে সদকা করবা। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহি, আল্লাহর শপথ করে বলি, লাউ তা'লামুনা মা আলামু, আমি রাসূল যা জানি তোমরা যদি সেটা জানতা। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা সেগুলি জানতা, ওয়ালা দাহিকতুম কলিলান, তোমরা দুনিয়ার মধ্যে অল্প পরিমাণে হাসতা, ওয়ালা বাকাইতুম কাসীরা, আল্লাহর হাবিব বলেন অধিক পরিমাণে তোমরা কাঁদতা। তো রাসূলেরও হুকুম হলো, যদি আমি যা জানি জানতা, অধিক পরিমাণে তোমরা কাঁদতা, সুতরাং তোমরা কাঁদো। রাসূলেরও নির্দেশ, আল্লাহরও নির্দেশ। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাঁটছেন কম, জীবনে হাঁটছেন কি অনেক কম। রাসূল কাঁদছেন, খুব বেশি পরিমাণে কাঁদছেন। আমাদের রাসূলের কান্নাটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, 5টা ভাগে যদি ভাগ করা যায়। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল নামাজে কেঁদেছেন, এবং আমাদের রাসূল কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছেন, কবর জিয়ারতের সময় কেঁদেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিভিন্ন সময় হৃদয় বিদারক কিছু ঘটনাকে কেন্দ্র করেও কেঁদেছেন। আল্লাহ রাসূল উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতের কান্না সম্পর্কে আমরা একদিন বিস্তারিত আলোচনা করেছি, যে উম্মতের জন্য নবীর কি মায়া, রাসূল আমাদের জন্য কি পরিমাণ কেঁদেছেন। আজকে বাকি 4টা আমরা আলোচনা করব। নামাজের মধ্যে রাসূলের কান্না,
নাসাই শরীফ 1214 নম্বর হাদিসের বর্ণনা। নাসাই শরীফের 1214 নম্বর হাদিসের বর্ণনা। আন মুতাররিফ আন নাবিহি ক্বালা আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। আল্লাহর হাবিবের সাহাবী মুতাররিফ তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে একদিন আসলাম, আয়েশা দেখি ওয়া হুয়া ইউসাল্লি, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। ওই সাহাবী বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম। ওয়ালিজাউফিহি আসিরুন কাআসিরিল মিরজালি, আমি আল্লাহর হাবিবের প্রতি লক্ষ্য করে দেখলাম আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়া হুয়া ইয়ানি ইয়াবকি, রাসূল কান্না করেন। আল্লাহর হাবিবের কান্নার আওয়াজটা আমি শুনতে পাইলাম। ওই সাহাবী বলেন, মহিলারা যখন ভাত পাখায়, ভাত পাকানোর সময় ভাতগুলো যখন ফুটতে থাকে, ভাতের মার যেমন ফুটার সময় টকবক টকবক আওয়াজ করতে থাকি, আল্লাহ রাসূলের বুক থেকে এমন টকবক আওয়াজ আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। তো রাসূল নামাজে দাঁড়িয়ে কাঁদছেন, কান্নার আওয়াজও টকবক করে আওয়াজ হচ্ছে ওই সাহাবী শুনতে পাইলেন। তো এই নামাজের মধ্যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কান্না করা, এটা হাদিস থেকে প্রমাণিত। এই গুণটা এটা অত্যন্ত চমৎকার একটা গুণ, এটা সবার ভাগ্যে জুটে না। উম্মতের কয়জন ব্যক্তি আছে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কথা চিন্তা করে স্মরণ করে কান্নাকাটি করে? এমন মানুষ খুব কম, হাজারে একজন পাওয়া মুশকিল। কিন্তু রাসূলের সাহাবীরা এটা, তাদের মধ্যে এটা স্বাভাবিক বিষয় ছিল, নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করা। ওকে আইসো দেন। মুসনাদে আহমদের হাদিস, হযরত আলী বর্ণনা করেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে যখন গেলেন, 1000 বেঈমান কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যখন রাসূল রাতের বেলা ঘুমাইলেন, আল্লাহর হাবিব যখন রাতের বেলা ঘুমাইলেন, আলী বলেন, গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি রাসূলের বিছানার মধ্যে তাকায় দেখি আল্লাহর হাবিব বিছানার মধ্যে নাই। আমি আশেপাশে তালাশ করতে লাগলাম। আমি আল্লাহ রাসূলকে তালাশ করতে করতে গিয়া দেখি আল্লাহর হাবিব বদরের ময়দানের এক প্রান্তে এক পাশে একটা গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহর হাবিব নামাজরত অবস্থায় তাকে পাইলাম। সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমায় আর আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আমি আল্লাহর রাসূলের চেহারা দিয়ে তাকাইলাম। আলী কই তাকায় দেখি নামাজের ভিতরে রাসূলের চোখ দেখি পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সাহায্যের জন্য নামাজে দাঁড়িয়ে কান্নার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ফলে আল্লাহ তাআলা বদরের 313 জন সাহাবীকে এমন ভাবে সাহায্য সহযোগিতা করলেন যে বদরের 313 জন সাহাবী 1000 বেঈমান কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে সাহায্যের জন্য। এখন আমরা যদি আমাদের একটা বড় একটা বিপদ হয়ে গেছে, অথবা আমাদের বিশেষ একটা কিছুর প্রয়োজন, আল্লাহর কাছ থেকে একটা গাইবী সাহায্য চাই, এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা নামাজে দাঁড়াবো। আমাদের এই দুঃখ কষ্টের কথা চিন্তা করে যদি আমরা কাঁদতে পারি, এই কান্নার মাধ্যমে, নামাজে কান্নার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যায়, এই হাদিস থেকে বোঝা যায়। তাহলে আমরা কান্নার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য যদি চাই, আল্লাহ সাহায্য করবেন।
সহিহুত তারগীব কিতাবের আরেকটা হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি কিন্তু অনেক বড় মুহাদ্দিসা ছিলেন, অনেক হাদিস বর্ণনা করেছেন। রাসূলের মৃত্যুর পর উনি পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবায়ে কেরামকে হাদিস শিখাইছেন। এই আম্মা জান আয়েশার দুইজন ছাত্র, একজনের নাম হলো আপা, আরেকজনের নাম হইল উবাই। এই আতা হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আতা বর্ণনা করেছেন, আমি এবং উমাই দুইজনে একদিন আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমি পর্দার আড়ালতে জিজ্ঞাসা করলাম, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো আল্লাহ রাসূলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, এই দীর্ঘ সময়ের ভিতরে এমন কোনো আশ্চর্যের বিষয় যেটা আপনার কাছে অনেক বড় আশ্চর্য মনে হয়েছে, এমন একটা কোনো বিষয় থাকলে আমাদেরকে জানান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন তাদেরকে দুজনকে জানাই, একদিন রাতে আল্লাহ রাসূল আমার কাছে আসলেন। আমার কাছে থাকার দিন ছিল। আয়েশা আল্লাহর হাবিব বলেন, আয়েশা আজকে তোমাকে সময় দেওয়া, আজকে রাতে তোমাকে সময় দেওয়া এটা তোমার হক, কিন্তু আমি তোমার কাছে অনুমতি চাই, আজকে রাত্র আমি মহান আল্লাহকে দিতে চাই, সারা রাত নামাজের মধ্যে কাটাইতে চাই, তুমি যদি অনুমতি দাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি থাকা এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। আপনার যে জিনিসটা প্রিয় আমি আয়েশারও সেই জিনিসটা প্রিয়। আজকে আমাকে সময় দেওয়ার কথা, কিন্তু আপনার মনে চাচ্ছে আল্লাহকে সময় দিবেন, নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিবেন। আপনার এই বিষয়টা, আপনার এই পছন্দের বিষয়টাকে আমি আয়েশাও নিজের পছন্দ হিসেবে গ্রহণ করে নিলাম। এরপরে আল্লাহ জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তে শুরু করলেন। নামাজ পড়ছেন, আমি বসে রইলাম। আমি তাকায় দেখি রাসূলের চোখ থেকে পানিগুলা বেয়ে বেয়ে দাড়ি মুবারকে আয়েশা লেগে যায়। দাড়ি মুবারক ভিজে, রাসূলের দাড়িগুলা ভিজে, টপ টপ করে পানিগুলা নিচে পড়তে থাকে। সারা রাত এইভাবে আল্লাহ রাসূল কাটায়। আম্মা জান আয়েশা কয়, রাসূলের দাড়ি থেকে টপ টপ করে যে পানিগুলো নিচে মাটির মধ্যে পড়ে, সেই মাটিগুলো কাদা হয়ে যায়। কি পরিমাণ রাসূল কেঁদেছেন। এরপরে কিছুক্ষণ পর ফজরের আযান হয়ে যায়। বেলাল আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য আসছেন। বেলাল ছিলেন আল্লাহ রাসূলের খাদেম, রাসূলকে নেওয়ার জন্য আসছে। আর সে যখন রাসূলকে ডাক দিলেন, আল্লাহ রাসূল তার সামনে গেলেন, তাকায় দেখেন, বেলাল তাকায় দেখেন রাসূলের চেহারা থেকে, চোখ থেকে পানি পড়ছে, তখনও পানি পড়তেছিল। আল্লাহ রাসূলের দুই গাল ভিজে ভিজে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে, এত পরিমাণ পানি। বেলাল বুঝতে পারলেন আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন। তখন বেলাল আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তো আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরেও আপনি কেন এত কাঁদেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, হে বেলাল, আমি কি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? রাসূল বুঝাইতে চাইলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্দে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যে ব্যক্তি কান্না করতে পারে, মহান আল্লাহ ওই ব্যক্তিকে তার আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেয়। সুবহানাল্লাহ। এটা হলো নামাজে দাঁড়িয়ে কান্না। এরপরে কোরআন শুনি রাসূলের কান্না, কোরআন শুনি কান্না। বুখারীর 5055 নম্বর হাদিসের ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার আমারে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, তুমি আমারে কিছু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করছে, আর আপনি আমাকে বলেন কোরআন শোনাইতে। আল্লাহর
হাবিব জবাব দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি অন্যের মুখ থেকে কোরআন শুনতে পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি আল্লাহ রাসূলকে কোরআন শুনাইতে লাগলাম, সূরাতুন নিসা শুনাইতে লাগলাম। তেলাওয়াত করতে করতে শুরু দিক দিয়া যখন আমি সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে আয়েশা তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও রাসূল, সেই দিন কেমন হবে যেই দিন প্রত্যেক উম্মতের বিরুদ্ধে তার নবীকে আমি সাক্ষ্য হিসেবে গ্রহণ করব। অর্থাৎ পাপিষ্ঠ উম্মতের ব্যাপারে তার নবীরাই সাক্ষ্য দিবেন, আল্লাহ আমার উম্মত এইগুলারে আমি দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমার দাওয়াত গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী কেমন হবে সেই দিন, আমিও আপনার উম্মতকে উম্মতের বিরুদ্ধে আমি নবী, আপনি নবীকে আমি সাক্ষ্য হিসেবে গ্রহণ করব। রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, এই কোরআন, এই তেলাওয়াতটা, কোরআনের এই আয়াতটা শুনে আল্লাহ রাসূল আমাকে থামার জন্য বলেন। রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায়রে, যে উম্মতকে এত ভালোবাসি সেই উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে হবে, পাপিষ্ঠ উম্মত গুলার বিরুদ্ধে আমাকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ রাসূল যদিও সাক্ষ্য দিবেন, এরপরেও রাসূলের জন্য অনেক কষ্ট হবে। উম্মতের বিরুদ্ধে সাক্ষী, রাসূল সবসময় উম্মতের পক্ষে কাজ করেছেন। এই উম্মতের বিরুদ্ধে যদিও সত্য সাক্ষী দিতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো চিন্তা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় দেখলাম, এই কথা চিন্তা করে উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, এই কথা চিন্তা করে রাসূলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দেয়। কোরআনের আয়াত শুনে রাসূল কেঁদেছেন। তাহলে উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিতেই হবে। যে উম্মতগুলা রাসূলের সুন্নাত পালন করে না, যে উম্মতগুলা নামাজের ধার ধারে না, ফরজ নফলের কোনো ধার ধারে না, এই উম্মতগুলোর বিরুদ্ধে তো রাসূল সাক্ষ্য দিতেই হবে। কিছু উম্মত যাবে রাসূলের সামনে দাঁড়াবে, তাদেরকে দেখেই চিনে নিবি এরা জীবনে নামাজ পড়ে নাই। নামাজ পড়লে তো এদের হাত পা গুলো চকচক করতো, কারণ আমরা জানি কি অনেক হাদিস এরকম আছে যে উম্মতটি মুহাম্মদীকে রাসূল চিনবেন কিভাবে, তাদের হাত পা চিনে, যে তারা উযু করেছেন, 5 ওয়াক্ত নামাজের সময় উযু করেছেন, উযুর হাত পা গুলো উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো চমকে থাকবে, এগুলো দেখে চিনে নেবেন। কিন্তু বেনামাজিগুলো হাত পা এরকম হবে, তারা আগে রাসূলের কাছে পরিচয় দেবে, রাসূল বলে এগুলো তো পাপিষ্ঠ উম্মত, সাক্ষী দিবে। আমাদের ঘরের একজন লোক যদি খুন করে কাউকে, যদি আমি সত্যবাদী হই, তাহলে তো তার বিরুদ্ধে আমাকে সাক্ষ্য দিতে হবে। যদিও আমার পরিবারের লোকের বিরুদ্ধে সাক্ষী দিতে হয়, কিন্তু অন্তরটা আমার ফেটে যাবে। ঠিক তেমনইভাবে রাসূল বলেন, আমার অন্তরটা ফেটে যাবে, এরপরেও আমার উম্মতের বিরুদ্ধে। কোরআনের এই আয়াত শুনে রাসূল কেঁদেছেন। কবর জিয়ারত, কবর জিয়ারতের সময় রাসূলের কান্না। নাসাই শরীফে 2034 নম্বর হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার আমাদেরকে নিয়ে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে রাসূলের মা আমিনার কবর জিয়ারত করার জন্য যায়। আল্লাহ রাসূল তার মা আমিনার কবর জিয়ারত করার সময় নিজে কান্দেন। আল্লাহ রাসূলের কান্না দেখে সাহাবায়ে কেরাম সবাই কান্দেন। রাসূল নিজে কাঁদলেন, সাহাবীদেরকেও কাঁদাইলেন। কবর জিয়ারত করার শেষে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা অধিক পরিমাণে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। কবরের মধ্যে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যুর স্মরণ এটা এমন একটা ওষুধ, যে মানুষ নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়তে বাধ্য করে, যদি মৃত্যুর স্মরণ ঠিক মতো করতে পারে। যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর সময় মৃত্যুর স্মরণ করে, রাতের ঘুমাইতে গেলেও চিন্তা করে এই পৃথিবীতে আমি আজকে আছি, আগামীকালকে নাও থাকতে পারে, আমারও তো মৃত্যু হবে, এই চিন্তা ফিকির যদি করে কোনো ব্যক্তি, মৃত্যুর চিন্তা করে,
সে গুনাহ করতে পারে না, তাদের গুনাহ হওয়া সম্ভব না। যে ব্যক্তি মৃত্যুর চিন্তা করে মানুষকে ঠকানো তার পক্ষে সম্ভব না, আল্লাহ নাফরমানি করা তার পক্ষে সম্ভব না। এই জন্য রাসূল বলেছেন বেশি বেশি খবরের মধ্যে গিয়ে সামনে দাঁড়ায় চিন্তা করো, হ্যাঁ এই খবরের মধ্যে আমার আত্মীয় স্বজন আছে, এই খবরের মধ্যে আমার আত্মীয় স্বজন আছে, তাদের যে অবস্থা হয়েছে আমার তো এমন অবস্থা হবে, আমিও তো একদিন আমার ভিতর দেহটা এই কবরস্থানের মধ্যে পড়ে থাকবে। এই চিন্তাগুলো করা। তো এই হাদিস থেকে বোঝা গেল রাসূল খবর জিয়ারত করার সম্মুখীন দিয়েছেন। রাসূলের মা আমিনার খবর জিয়ারত করেছেন। রাসূলের পিতা মাতা সম্পর্কে অনেকের ধারণা যে তারা জাহান্নামী। যদি তারা জাহান্নামী হইতো রাসূল তাদের খবর জিয়ারত করলেন কেন? একদল বলেন জান্নাতে, একদল বলে জাহান্নামী। তারা তো ঈমান আনে নাই। কিন্তু তারা যদিও ঈমান আনে নাই, কারণ তারা তো রাসূলকে পাই নাই, পাইলে তো ঈমান আনতো, ঠিক না? তবে সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম একমত, রাসূলের পিতা আব্দুল্লাহ রাসূলের মা আমিনা কখনো মদ পান করে নাই, মূর্তি পূজা করে নাই। তারা মিল্লাতে ইব্রাহিম নবী ধর্মের উপরে ছিল, ইব্রাহিম নবী ধর্ম অনুসরণ করত। বিদায় তাদেরকে কাফির বলাও চলে না। তারা জান্নাতি না কি জাহান্নামী এটা স্পষ্ট বর্ণনা নাই, তবে ইঙ্গিত আছে। এই হাদিসের মধ্যে পাওয়া গেল যেহেতু রাসূল কবর জিয়ারত করেছে, রাসূল তো কাফেরের কবর জিয়ারত করবে না। তো রাসূল তাদের মা জান্নাতি বলেই তো কবর জিয়ারত করেছেন। এছাড়া যারা বলেন জান্নাতি, তারা কোরআনের আরেকটা দলিল দেন, সূরাত বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি ততক্ষণ পর্যন্ত একজন বান্দাকে আযাব দিব না যতক্ষণ পর্যন্ত তার কাছে নবী ও রাসূলকে না পাঠাই। অর্থাৎ আমার ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের কাছে বার্তা পৌঁছানোর আগ পর্যন্ত আমি আল্লাহ আযাব দিব না। এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যাদের কাছে নবী রাসূল চাই নাই, ইসলাম নামে একটা ধর্ম আছে, এই সংবাদ তারা পাই নাই, তারা মৃত্যুবরণ করলেও আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। বর্তমান জামানায় তো এটা সম্ভব না, কারণ সবার কাছে ইন্টারনেটের যুগ, ইসলামের প্রচার প্রসার সব জায়গায় হয়ে গেছে। কিন্তু আগের জামানায় যারা এরকম ছিল, বিশেষ করে আমাদের নবীর পিতা মাতা, তাদের কাছে তো কোনো নবী ছিল না। ঈসা নবীর অনেক পরে তারা জন্মগ্রহণ করছে, তখন দুনিয়াতে কোনো নবী ছিল না, এমন অবস্থায় তারা ছিল। অনেকে মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিল, যারা মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিল তারা জান্নাতি হবে। এই হিসাবে আমাদের নবীর পিতা মাতা জান্নাতি। আর দুর্বল কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের পিতা মাতাকে রাসূল খালেমা পড়াইছেন, তাদের খবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে জীবিত করেছেন, খালেমা পড়েছেন, এরকম দুর্বল কিছু বর্ণনা পাওয়া যায়। যেহেতু স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, তবে ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ রাসূলের বাপ মা জান্নাতি। আর স্পষ্ট বর্ণনা না পাওয়া যাওয়ার কারণে আমরা এই ব্যাপারে চুপ থাকবো। তবে আহলে হাদিসের মধ্যে রাসূলের পিতা মাতাকে জাহান্নামী বলা যাবে না। এরপরে রাসূল কবর জিয়ারতের সময় কান্না করেছেন। ইবনে মাজার 4195 নম্বর হাদিসে বর্ণনা, عن براء بن عازب رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في الجنازة। আল্লাহর হাবিবের সাহাবী বারা ইবনে হাযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটা কবরের স্থানে গেলাম, জানাজার মধ্যে গেলাম। জানাজা শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজালাসা আলা শাফিরিল কবরি, কবরের পার মাটির মধ্যে হাঁটু গেড়ে রাসূল বসে যায়। ফাবাকা, রাসূল কাঁদতে শুরু করে, বাল্লাসার, রাসূলের চোখের পানিগুলো ঝরে, আল্লাহ রাসূলের চোখের পানিগুলো ঝরে কবরের পারের যে মাটিগুলো এগুলো ভিজতে শুরু করে দেয়। কি পরিমাণ কান্না! আল্লাহর হাবিব বলেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাই সব, হে আমার সাহাবীরা। আল্লাহর হাবিব বলেন, ওয়ালি হাযা ওয়ালি মিসলি হাযা, এই ব্যক্তির জন্য যেমন খবর খনন করা হয়েছে তোমাদের জন্য খবর খনন করা হবে। ফাওয়াইদু, সুতরাং তোমরা খবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। খবরের পারে দাঁড়িয়ে গেছো, চিন্তা করে, আমরা খবরের পারে দাঁড়িয়ে আমাদের চিন্তা করা উচিত। গিয়ে গেলাম মাটি দিয়ে আসলাম এরকম না। জানাজার মধ্যে গেলাম, জানাজার সামনে যে লাশটা শুয়ে আছে, আমাদেরকে এরকম একটা ফিল করতে হবে যে আজকে ওই লোকটা শুয়েছে, ওই লোকটার জায়গার মধ্যে আমিও তো একদিন শুয়ে থাকবো, তখন অবস্থাটা কেমন হবে। খবরের মধ্যে রেখে যখন চলে আসবো চিন্তা করব, তার জন্য যেমন খবর করা হয়েছে, একদিন তো আমার জন্য খবর করা হয়েছে। এই ফিলগুলি যদি আমরা করতে পারি, বাস্তব
অনেক পরিবর্তন, আমাদের অন্তরটা অনেক পরিবর্তন হবে। যারা নামাজ পড়তে পারতেছে না শয়তানের ধোঁকায়, তাদের নামাজ পড়া সহজ হয়ে যাবে। আল্লাহর বিধানগুলো মানা যারা পারতেছে না শয়তানের কারণে, তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এই ফিলটা আমরা করবো সবসময়। তো রাসূল কবরে জিয়ারতের সময় কবরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে কান্না করেছেন। তো রাসূলের 4 নম্বর কান্না হলো দয়ার কান্না। বুখারী শরীফের 1303 নম্বর 4 নম্বর হাদিসে বলা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার রাসূলের এক সাহাবী সাদ ইবনে উবাইদাকে দেখার জন্য গেলেন। সাদ ইবনে উবাইদা মুমূর্ষ অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল তার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিব তাকে দেখার পরে রাসূল কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল যখন কেঁদে ফেললেন, রাসূলের চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলকে বলে, রাসূল আপনিও কাঁদেন? মানে আপনিও কাঁদেন নাকি? মৃত ব্যক্তির জন্য আপনিও কাঁদেন? আল্লাহর হাবিব তখন বললেন, চোখের পানি অন্তরের ব্যথার কারণে আল্লাহ মৃত ব্যক্তিকে আযাব দিবেন না। তবে মুখের দিকে ইশারা করে বলেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে কেউ যদি হাউমাউ করে চিল্লাচিল্লি করে কাঁদে, বিলাপ করে কান্নাকাটি করে, আল্লাহ আযাইল আমাদের বাড়িটাই দেখলো, আল্লাহকে আমার বাপরেই দেখলো। এইভাবে যারা কান্নাকাটি করে, এই সমস্ত কান্নাকাটি করার কারণেই আল্লাহ তাআলা রাসূল বলেন, এই কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, তবে চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না। এরপরে আল্লাহর হাবিব বলেন, তারা হাবিব বলেন মুখের কারণে আযাব দেওয়া হয়, চোখের পানির কারণে আযাব দেওয়া হয় না। এছাড়াও রাসূল তার সন্তান ইব্রাহিম তার মৃত্যুর সময় রাসূল কেঁদেছেন, চোখের পানিগুলো ফালাইছেন, মুখ দিয়ে কোনো হাউমাউ করে নাই, শব্দ ছাড়া কান্না। এটা সবচেয়ে, নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক, সব জায়গার মধ্যে শব্দ ছাড়া কান্না এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, তার কাছে প্রিয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন বলে, উনি যখন কোনো জায়গায় যাইতেন, মৃত ব্যক্তির মারা গেছেন এমন সংবাদ শুনলে তার বাড়িতে যাইতেন। গিয়ে যদি দেখেন কেউ হাউমা করে বিলাপ করে কান্নাকাটি করছেন, ওমর তাকে বেদনার আঘাত করতেন। আবার কোনো বর্ণনায় আছে উনি মুখের মধ্যে মাটি ভরে দিতেন যেন কান্না করতে না পারে। বহাল করতেন যতক্ষণ পর্যন্ত কান্না বন্ধ না করছে। হাউমাউ করে চিল্লাচিল্লি করে কান্না ইসলামের শরীয়তে জায়েজ নাই। তো আল্লাহ রাসূলের 4 প্রকার কান্নার কথা পাইলাম। নামাজে কান্না, রাসূল কোরআন শুনি কান্না, কবর জিয়ারতের সময় রাসূলের কান্না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কান্না। এই 4 প্রকার কান্না আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলেন, অধিক পরিমাণে তোমরা কান্দো আর কম পরিমাণে হাসো। হাসার রং তামাশার জায়গা হলো আমাদের জন্য জান্নাত। যে বিপদগুলো আছে সেই বিপদগুলো পারে দিয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূলের এই অনুসরণ করা তৌফিক দান করুক।